ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। তো আমি এর আগের ভিডিওটাতে দেখিয়েছি কিভাবে গাজর দিয়ে মিষ্টি বানানো হয়। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিওটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো তোমরা আগের ভিডিওটা দেখে নেবে যে আমি কিভাবে ডোটা বানাই। আর আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে গাজর আর সুজি দিয়ে চমচম বানাই আর গাজর আর সুজির মিষ্টি বানাই আমি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে দু রকমের মিষ্টিটা বানাই। আমি কিন্তু ডোটা বানানোর সময় কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো দেখো আমি যে ডোটা অর্ধেক করে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটাকে যত ভালো করে মাখাবে মিষ্টিগুলো কিন্তু তত সুন্দর হবে। তো দেখো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ডোটা তোমরা কিভাবে বানাবে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। তো দেখো আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে ভাগ করে নেব যাতে মিষ্টির শেপ দিতে আমার সুবিধা হয়। তো তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির সাইজটাকে কিন্তু ছোট বড় করতে পারো। তো দেখো এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি 4টে মিষ্টি এরকম ভাবে গোল করে নেব আর বাকিগুলো লম্বা লম্বা করে মিষ্টির শেপ দিয়ে নেব। তো দেখো আমাদের গোল মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে যেগুলো বানাবো সেগুলোর শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো এখানে আমি শিরা রেডি করছি। এখানে আমি দিচ্ছি 2 বাটি পানি, 1 বাটি চিনি। তোমরা চিনিটা কিন্তু কম বেশি করতে পারো। এখানে দিচ্ছি আমি 2টো এলাচ। এবার এটাকে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। তো দেখো চিনি গলে গেছে। এবার আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো চিনির শিরাতে দিয়ে দেব। তো দেখো আমি একটা একটা করে শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি যাতে মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হতে পারে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো বা মিডিয়াম রাখলে মিষ্টিগুলো ভালো হবে না। তো দেখো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবার একবার আমি চামচ দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা ছাড়া 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি 3 মিনিট মতো ঢাকনা দিয়ে এটাকে জাল করে নেব। তো দেখো 3 মিনিট হয়ে গেছে আর আমাদের মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে মিষ্টিগুলো একটা ছেঁকনিতে রস ঝরতে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব যাতে মিষ্টির রসটা পুরোপুরি ঝরে যায়। এখানে আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। তো এখানে আমি নিচ্ছি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ আর এখানে নিচ্ছি আমি ঘি। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমাদের ভালো করে মিক্স করা হয়ে গেছে আর আমাদের ইনস্ট্যান্ট মাওয়া কিন্তু রেডি। তো তোমরা দোকান থেকে মাওয়া কিনেও এটা বানাতে পারো। তো দেখো আমি মিষ্টিগুলো এবার এতে কোট করে নিচ্ছি ভালো করে। তো দেখো আমার একটা মিষ্টি কোট করা হয়ে গেছে আর একটা আমি তোমাদের কোট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটাও কিন্তু রেডি। আমি বাকিগুলো কিন্তু এভাবে বানিয়ে নেব। তো দেখো আমাদের সুজি গাজরের চমচম রেডি।
তো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে, আর ভিতরে কিন্তু ভালোভাবে রসটাও ঢুকে গেছে। তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে মিষ্টিটা। তোমরা কিন্তু এই রমজান মাসে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর এদিকে কিন্তু আমার যে রসের চুবানো মিষ্টিটা ছিল সেটাও রেডি। তো এটাও দেখতে পাচ্ছ যে কতটা সফট হয়েছে।